গুড মর্নিং সবাইকে। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর মাতার বাড়ি। মানে একদম আনপ্ল্যান্ড একটা দুম করে প্ল্যান করেছি, কেন কি অনেক রকম ভাবনা চিন্তা ছিল, যাবো কি যাবো না। যাই হোক, যা বাবা লাইটে অফ করে দিল। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা 3 জন ছিলাম গাড়িতে। আর এখান থেকে আমাদের উদয়পুর যেতে খুব একটা বেশি সময় লাগে না, 1.5 ঘন্টার মতো লাগে। 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় মাতার বাড়ি। তো পৌঁছে গেছি আমরা। এখানে যা হয়, একটা দোকান থেকে, এখানে তো প্রচুর দোকান, যে কোনো একটা দোকান থেকে আর কি প্রসাদ নিয়ে, মানে ডালাটাকে নিয়ে যেতে হয়। আর এই ভদ্রলোকের দুজনকে এত বেশি আমার মোবাইলে ফোকাসে চলে এসেছে, তো আমি চেষ্টা করলাম তাদেরকে না দেখানো। তো যাই হোক, এখন আমরা পুজো ডালা নিয়ে যাব হচ্ছে পুজো দিতে। আসলে এই দিনটা একটু স্পেশাল ছিল, অমাবস্যার পরে কোনো একটা শেষ তিথি, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। তো সেই নিয়ে ভীষণ লম্বা লাইন ছিল, মানে আমি তো ভাবলাম পুজো দিতেই পারবো না, মায়ের দেখা হয়তো আর হবে না। কিন্তু তারপর অনেক কষ্ট সৃষ্টি, মোটামুটি আমরা ভালো মতনই মায়ের পুজোটা দিতে পেরেছি। আর এখানে তো অনেক রকমের মন্দিরই আছে, শিব মন্দিরও আছে, সেখানেও পয়সা দিলাম, সেখানেও প্রণাম করলাম। আর তারপরে ত্রিলোক পড়েছি আমি অনেক রকমের, একটা ত্রিশূল, একটা এমনি কি ছিল জাস্ট কালী পুজোর যেটা হয় আর কি। তো সব কিছু পরে আমার বেশ মনটাও ভালো লাগলো। আর এই যে এই লেকটাকে তো বেশ সুন্দর সাজিয়ে রাখে, এখানে অনেক কচ্ছপ টচ্ছপ থাকে, তোমরা তো এটা জানোই। আর তারপরে আমরা একটু ডাবের জল খেলাম। তো এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে এই হোটেলটাতে। এইটাতে কেন আসলাম তোমাদেরকে আমি বলছি। এটা আসলে উদয়পুরে রয়্যাল হোটেল। এটার কথা আমি তোমাদেরকে ভেতরে ঢুকে তারপরে বলছি। তো আমরা মাতার বাড়ি পুজো টুজো দিয়ে এখন হচ্ছে উদয়পুরে রমেশ চৌমনিতে এসেছি। এখানে একটা রয়্যাল হোটেলে খাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করবো, কিন্তু অনেকটা সময়, সকাল থেকে যেহেতু না খেয়ে আছি, মাথাটা যন্ত্রণা করছে টিপ টিপ করে। আর এখন যদি না খাই তাহলে আর পরে খেতেই পারবো না, তার জন্য খেয়ে নিচ্ছি। আর ওখানে নিরামিষ হোটেল অনেক ছিল, খেলাম না, কজ ওখানে খাবারটা ঠিক আমার মানে মন মতন হয় না। খেলেও খাওয়াই যেত, এমন কিছু না। বাট বনির একটু মাঝে মাঝে বলে ভালো হবে না, খেতে পারবে কি না। ঠিক আছে চলো এখানে গিয়েই খাওয়া হোক। এই হোটেলে আমি অনেক আগে খেয়েছি, মানে অনেক পুরনো একটা ভিডিও আছে যেখানে মানে ফার্স্ট মানে আমি শরীর খারাপের পর একটু সময় এদিক ওদিক ঘুরতে পেরেছি, সেই সময় আর কি এখানে এসেছিলাম অভিজিৎ দাদার বাড়িতে। অভিজিৎ তাই আর কি এখানে নিয়ে এসেছিলো। ভালো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো অনেক বড়, এটা অ্যাকচুয়ালি হল, আর ওপরে হচ্ছে রুম আছে, হোটেল যেহেতু। তো আমরা খাবারে নিয়েছিলাম হচ্ছে সাদা ভাত, ডাল, আলু ভাজা, মাছ, আবার রুটি, সবজি। সত্যি কথা বলতে এই ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পর আর কিছুতেই মন চাইছিল না, মানে এই খাওয়াটাই সবথেকে বেস্ট খাওয়া বলে আমার মনে হয়। তো মাতার বাড়ি পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ির পথে রওনা দিয়েছি, বেশ তাড়াতাড়ি পৌঁছেই গেছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।